হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিমের পুডিংটি তৈরি করতে পারে না এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে খুব কমই আছে। তবুও আজকে শেয়ার করব আমি কিভাবে তৈরি করি আমার রেসিপিটা। আমি আজকে 2টা ডিমের সাহায্যে এই ক্যারামেল পুডিংটি তৈরি করব। হাফ কেজি গরুর দুধ নিয়েছি। এখন আমি ক্যারামেলটা রেডি করতেছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার, চিনির সাথে আমি 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। ক্যারামেলটা শেষ পর্যায়ে এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব ভালোই আসবে। আমি 2টা ডিমের সাথে হাফ কাপ চিনি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার কড়াইতে মোটা করে একটু টিস্যু নিয়ে মাঝে বসিয়ে দিলাম। পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাত্রের ভিতরে ঢুকে যেতে। আমি যে পাত্রে ক্যারামেল রেডি করে রেখেছি সে পাত্রে মিক্সারটি ঢেলে দিলাম। একটা চাকনির সাহায্যে আমি পুরো মিক্সারটা চেখে নিলাম, এতে সফট। এবার ভালো করে পটের মুখটা আটকে আমি কড়াইতে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি এটাকে 20 মিনিট জাল করব। 20 মিনিট পর আমি চেক করতে দেখলাম যে হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আবার কিছু সময় জাল দিতে হবে। এবার আমার পুরো পুডিংটা রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পুডিংটা দেখতে খুবই ভালো হয়েছে। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার চারদিকটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম এবং সাবধানে প্লেটে ঢালতেছি। ঠিক এরকম সময় আমার বুকটা খুব ধুক ধুক করে কাঁপতে থাকে। মনে হয় যেন কি নষ্ট হয়ে যেতে পারে, না কি ভেঙে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পুডিংটা একেবারে পারফেক্ট। লুকটা কি সুন্দর এসেছে। অনেকদিন পর বাসায় পুডিং তৈরি করলাম। এত সুন্দর দেখে আমি নিজেই অবাক হচ্ছিলাম। আমার ছেলেটা তো পুডিং খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, সে আমাকে কাটতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর পর এসে সে বারবার খেতে যাচ্ছে। আমি টেস্ট করার আগে আমার ছেলেকে দিতে হবে, কারণ ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা খুব পছন্দ করে এইসব খাবার খেতে। এই পুডিংটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার, যেহেতু দুধ, চিনি এবং ডিম দিয়ে তৈরি। বাসায় এরকম নিত্য নতুন খাবার তৈরি করে ছোট বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। এটা বেশ উপকারী, কারণ ডিম, দুধ, চিনি এগুলো তো সবই স্বাস্থ্যের জন্য ভালো। আমার ছেলেটা একবার খেয়ে আবার ও চাচ্ছিল, তাই আমি আগে ওকে দিয়ে নিই। এবার আমি একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। সবাই বাসায় একটু ট্রাই করবে। আল্লাহ হাফেজ।